এই গ্রামের মানুষজনের জীবনযাত্রা খুব কঠিন। আমি একটা বিমানের পাইলট, যেমন তেমন চাকরি, এটা এমন চাকরি আছে। প্রতিদিন অনেক কষ্ট করে ঠেলা গাড়ি দিয়ে ঠেলা করে। ধরু ভাই, দিলেন তো ডিস্টার্ব করে, গাড়িটা থামাই বের করলেন কে লেগে? এ ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এ ভাই এগুলা এই যে হাড়ি পাতিল, এই কলসি, এগুলা নিয়ে কই যান? এই যে আঙ্গুরে পানি থাকে না টিউবওয়েলে, এই যে বড় মোটর বিমান দিয়ে প্রতিদিন আমি পানি নিয়ে যাই, এই ডিঙ্গি ডাঙ্গা নিয়ে। ভাই এলে বিমান? বিমান, এটা বিমান। আরে বিমান না তো, সেই ও বিমান ও আপনার, বুঝছেন? আসলে বুঝতে পারছি আইনে অনেক কষ্ট করেন, ঠিক আছে। পানি কোন থেকে নেবেন? এই বড় মোটর চিনিমু, এই যে মোটর থেকে। ভাই কত বড় একটা বিমান চালা, ঠিক আছে। এই বিমান চালায়া প্রতিদিন পানি নিয়ে যায় বিমান দিয়ে। তাদের আসলে চলাফেরা খুব কষ্টকর হয়ে যায়, কারণ এখনকার এই গ্রামে পানি খুব অভাব। আপনারা কি যেগুলা দিয়ে প্রতিদিনই কি পানি নিয়ে যান এই কলসি দিয়ে? এগুলো খুব কষ্ট আপনাদের না? খুব একটা মানে কঠিন পরিস্থিতি আপনাদের। যতক্ষণ বিদ্যুৎ থাকে সেই সময়ে পানিগুলো সংগ্রহ করার চেষ্টা করে তারা কলসি ভরে ঠেলা দিয়ে বাড়িতে পানি নিয়ে যাচ্ছে। আসলে এই গ্রামে, ঠিক আছে, অনেক পানির খুব কষ্ট। দেখছেন আমার পিছনে খুব কষ্ট করে যে এরকম একটা বিমান, ঠিক আছে, বা ঠেলা গাড়ি, এই ঠেলা গাড়ি দিয়ে ওরা পানি নিয়ে যায়। এখানকার আসলে পানি খুব একটা পাওয়া যায় না বা পানি উঠে না। এই ডিপটা দেওয়াতে, এই ডিপ মেশিনটা দেওয়াতে পানির যে লেয়ার অনেক নিচে নিচে চলে গেছে, তাই এলাকার যে টিউবওয়েল বা এইগুলাতে আসলে বেশি একটা পানি উঠে না। তাই গ্রামের মানুষজন এইভাবেই কলসি ভরে ভরে তাদের পানি সংরক্ষণ করে রাখে। এদিকে আরও বিদ্যুতের ঝামেলা থাকে, সেই জন্য এই যতক্ষণ বিদ্যুৎ থাকে তো তার মাঝেই তারা পানিগুলো সংগ্রহ করে রাখে। এইভাবেই তাদের পানি সরবরাহ কাজ চলে।